হাই ফ্রেন্ডস, আমরা জানি আগামী 6 মার্চ করুণাময়ীতে পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত শিক্ষক বা কর্মী, যেমন এসএসকে এমএসকে পৌরসভা মাদ্রাসা, পার্শ্ব শিক্ষক, শিক্ষামিত্র শিক্ষা বন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক এনসিএলপি বা অন্যান্য আরও যারা রয়েছেন, তাদের একটি ব্যাপক জমায়েত হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেয়া হবে। তো এই যে জমায়েত কখন কিভাবে হবে ইত্যাদি বিষয় নিয়ে সেই সমন্বয় সমিতির অন্যতম মুখপাত্র মাননীয় সিরাজুল ইসলাম কি বার্তা দিলেন সকলের উদ্দেশ্যে, সেটাই এখন আপনাদেরকে শোনাবো। চলুন সিরাজুল বাবুর কাছে যাই। দেখুন, 6 তারিখে প্রোগ্রাম আমরা তো করবোই, এ নিয়ে কোনো বাধা আমরা মানব না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের আবেদন জানিয়েছি, আমরা চিঠি করেছি, সে পুলিশকে কমিশনারকে বলুন বা ওখানকার দপ্তরে শিক্ষামন্ত্রীর দপ্তরেও করেছি, সমস্ত জায়গায়। কিন্তু বর্তমান সরকার কোনো বিরোধী স্বরকে বা সরকারের বিরুদ্ধে কোনো স্বরকেই পারমিশন দেবে না যে হ্যাঁ আপনারা করুন। এই জায়গাটা একদম নিশ্চিত ভাবে বলছি। তবে আমরা চিঠি দিয়েছি এবং সেটা রিসিভ কপি করেছি। চিঠি দিয়ে যে জানাবে এই জায়গাটা কোনোদিনই সরকার করবে না। তো সেটা এখন আমাদের সঙ্গে যেটুকু যা কথা হয়েছে পুলিশের সঙ্গে বা আধিকারিকদের সঙ্গে যেভাবে যা কথা হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং বলছে আপনারা করুন, কোনো ব্যাপার নাই, আপনারা জমায়েত করুন, মিছিল করুন, কিন্তু সেটা শান্তিপূর্ণ হবে। আমরা বলছি হ্যাঁ, আমরা তো শান্তিপূর্ণ ভাবেই করতে চাইছি, কারণ আমরা তো এখানে অশান্তিবাদ সরকারের বিরোধিতা করার জন্য তো আজকে আমরা এই সমাবেশ ডাকিনি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে চাহিদা, আমাদের যে কি বলবো বর্তমান পেটের খিদে, সেই খিদেটা সরকারের কাছে তুলে ধরার জন্যই আজকে আমাদের জমায়েত করতে হয়েছে, বাধ্য হয়েছে। কারণ একটা শ্রেণীর মানুষ যেটা সরকারকে ভুল বুঝিয়ে রেখেছে যে এসএসকে এমএসকে দের কোনো সমস্যা নেই, আমরা মনে করছি একটা শ্রেণীর শিক্ষক তারা সরকারের কাছে এই বার্তাটা দিয়ে রেখেছে যে এসএসকে এমএসকে সমস্যা বিরাট কিছু না, ওটা ম্যানেজ হয়ে যাচ্ছে। এবং সেই জায়গাটা না, সেটা ম্যানেজ হচ্ছে না, তাদের যে সমস্যা আছে সেই সমস্যাটাকে তুলে ধরার জন্যই আজকে আমরা করুণাময়ীতে জমায়েতের ডাক দিচ্ছি। সেখানে পারমিশনের ক্ষেত্রে যা যা করণীয় কাজ আমরা কিন্তু করছি, কোনো বাধাই এখনো পর্যন্ত আসেনি বা বাধা আসবেও না আমরা মনে করছি। সে গাড়ি পার্কিং এর বলুন বা আমাদের প্যান্ডেলের বলুন, সমস্ত কাজগুলি আমরা এখনো পর্যন্ত করে নিয়েছি। কারণ আমাদের জমায়েতের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাও এখনো পর্যন্ত আমরা বিভিন্ন জেলা থেকে যা যা খবর পাচ্ছি, বিভিন্ন জেলায় যেভাবে মিটিং গুলো হয়েছে, তাতে আমরা যে জমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছি, আশা করছি সেই জমায়েতও হয়ে যাবে বলে মনে করছি। কত পরিমাণ জমায়েত হতে পারে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, মানে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা ওখানে জমায়েত হতে পারে? দেখুন, যেভাবে জেলাগুলোর প্রস্তুতি সভা চলছে, সভাধিপতি ডিএম দের কাছে ডেপুটেশন আগামী 1 তারিখে যেভাবে প্রস্তুতি নিয়ে দেবে বলে উৎসাহী মনে হচ্ছে, বা বিভিন্ন সংগঠন, কারণ আপনি জানেন যে আমাদের এইটার ডাক দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এসএসকে এমএসকে টিচার অ্যান্ড এ সমন্বয় সমিতির পক্ষ থেকে, এবং পরবর্তীকালে আমরা আরো যৌথ করেছি মাদ্রাসা এবং পৌরসভা যে সমস্ত কর্মচারীরা আছে। পরবর্তীকালে আরো এর সঙ্গে যুক্ত হয়েছে, কারণ চুক্তিভিত্তিক যে শিক্ষক প্রশিক্ষক কর্মচারী যৌথ মঞ্চের যারা আছে, পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে এইচএস কন্ট্রাকচুয়াল টিচার, বৃত্তিমূলক শিক্ষা বন্ধু, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, একাডেমিক সুপারভাইজার বা এনসিপিএল, তাদের সবার সঙ্গে কথা হয়েছে এবং সবার একই কথা যে না, জোট না বাঁধলে সরকারের কাছ থেকে দৃষ্টিতে আনানো যাবে না। সেই মতো আমাদের যা লক্ষ্যমাত্রা আছে, আমরা তো মনে করছি ভালো জমায়েত হবে, এটুকু বলতে পারি। এখন সংখ্যাটা এক্সাক্ট হয়তো বলতে পারছি না, তবে বিভিন্ন জেলা কিন্তু খুঁজছে বা তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার ব্যাপারটা সরকারের কাছে জানানোর জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেই, এই বিশ্বাস আমাদের আছে। হ্যাঁ, আশা করা যায় যে 6 তারিখের সমাবেশ একদম সফল হবে এবং বিপুল পরিমাণ সমাবেশ হবে। কিন্তু কটা থেকে আপনাদের এই আলোচনা, আপনারা কি মঞ্চ বেঁধে আলোচনা করবেন? হ্যাঁ, মঞ্চের জন্য, কারণ আমরা যেখানে যা চুক্তি করেছি তাতে সেক্ষেত্রে পারমিশন থেকে শুরু করে প্যান্ডেল, মাইক, বাস বা গাড়ি পার্কিং কোথায় হবে না হবে সমস্ত কিছু আমরা গত 27 তারিখে আবার বসেছিলাম, সেখানে সমস্ত কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তাতে এখনো পর্যন্ত যা খবর, তাতে কোনো অসুবিধা বা কোনো বাধার ব্যাপার নেই। এবং পুলিশ কমিশনার পুলিশদের বক্তব্য হচ্ছে আপনারা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তো লিখিত পারমিশন আপনাদেরকে দিতে পারছি না।
যেটা আমরা দেখাতে পারবো না। হয়তো অনেকে বলবে যে লিখিত পারমিশন দেখান, তো এরকম কোনো জায়গা নেই। আর এটা আজকে যেই করুক না কেন, তাকে লিখিত পারমিশন সরকার পুলিশ দেবে, এটা আমরা অন্তত মনে করছি না, আশা করা যায় না। সেই জন্য এটা নিশ্চিত আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে সারা রাজ্যের এসএসকে শিক্ষিকা শুধু না, আমাদের সঙ্গে যুক্ত যারা যারা হয়েছে, পার্শ্ব শিক্ষক, কন্ট্রাকচুয়াল টিচার, বৃত্তিমূলক, মাদ্রাসা, পৌরসভায় স্পেশাল এডুকেশন সুপারভাইজার, সকলের কাছে একদম নিশ্চিত একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন, কোন রকম ভয় ভীতির ব্যাপার নেই, আমাদের সমাবেশ হবে এবং সফল হবে, এটুকু বলতে পারি। আর এই জায়গায় বঞ্চিত শিক্ষকরা যদি না আসেন, জমায়েত যদি না করতে পারি, তাহলে আমাদের ধরে নিতে হবে আমরা যখন মধ্য গগন পার করে এবং সূর্য যখন পশ্চিম দিকে আমাদের হেলে গেছে, প্রায় জীবনের সায়ান্নে এসে গেছি, শেষ সুযোগ হিসাবে যদি এখানে জমায়েত করে আমরা সরকারের কাছে দৃষ্টি নজরে যদি না আনতে পারি, তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার বলেই আমার মনে হয়েছে। আচ্ছা, আপনারা কি মিছিল করে বিকাশ ভবনে যাবেন নাকি শুধু ডেপুটেশনের জন্য প্রতিনিধি? দেখুন, এখনো পর্যন্ত যা হয়েছে, আমাদের সমাবেশ হবে এবং মঞ্চ বাঁধা হবে, সেখানে সমাবেশ হবে। তারপরে পুলিশ যেভাবে, কারণ আমরা পুলিশকে জানিয়েছি, দেখুন আমরা এখানে কোনো ওই অশান্তি বা কোনো গোলযোগ সৃষ্টি করার জন্য আমরা এই সমাবেশ ডাকছি না। আমরা আমাদের পেটের খিদে, আমাদের যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে তুলে ধরার জন্য, সরকারের তুলে ধরার জন্য এই সমাবেশ। অতএব আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা আমরা করতে চাই, আপনারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করুন। তখন বলছে কোনো চিন্তা নেই, আপনারা করুন। তবে আমরা মনে হচ্ছে ওই মিছিল করব না, আমরা ওই ডেপুটেশন বিভিন্ন দপ্তরে, শুধু কারণে শিক্ষা দপ্তর তো শুধু না, আমাদের অনেকগুলো দপ্তর আছে, পৌরসভা আছে, মাদ্রাসা আছে, চুক্তিভিত্তিক আর যারা আছে তাদের যে দপ্তর আছে, সমস্ত দপ্তরে আমরা আলাদা আলাদা ভাবে ডেপুটেশন দেব। এবং সেই ডেপুটেশন কখন কিভাবে দেয়া হবে সেটা আমরা 5 তারিখে রাত্রে বসে এটাকে সিদ্ধান্ত নেব। এই মতেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, তাহলে ওখানে জমায়েত হচ্ছে কটা থেকে? সব চলে আসবে, বিভিন্ন জেলা থেকে আসবে, তারা 12টা, 11:30 সাড়ে 11টা থেকেই চলে আসবে। আচ্ছা, 12টা, মোটামুটি ধরে নিন 12টা থেকে জমায়েত সৃষ্টি শুরু হয়ে যাবে 12টা থেকেই। এবং আপনারা কত পর্যন্ত ওখানে ডেপুটেশনে মানে জমায়েত করে কতক্ষণ থাকবেন এবং তারপরে কটা নাগাদ ডেপুটেশন? জমায়েত তো 12টা থেকে হচ্ছে এবং পুলিশের সঙ্গে আলোচনা করেই ডেপুটেশন যে সময়টা দিতে বলবেন সেই সময় ডেপুটেশন দিতে যাব। ডেপুটেশন দিয়ে এসে ডেপুটেশনে কি হলো সেটা আমরা আবার আমাদের মঞ্চে জানিয়ে দিয়ে তারপরে হয়তো শেষ করব, বা পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা ওই পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। আপনারা যে ডেপুটেশন দেবেন সেটি শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন নেবেন, এরকম কি যোগাযোগ হয়েছে নাকি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে জমা দিয়ে? আমরা দেখুন, আমরা চিঠি করেছি, শিক্ষামন্ত্রীকেও চিঠি করেছি এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও চিঠি করেছি, ঠিক আছে? এখন ডেপুটেশন ওনারা কার কাছে নেবেন সেটা এখনো ফাইনাল ওনারা বলেননি কিছু। আচ্ছা আচ্ছা, ডেপুটেশনটার সময় উনি উপস্থিত থাকবেন কিনা সেটা কনফার্ম এখনো করেননি ওনারা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখন এবার পরিস্থিতির উপর নির্ভর করে ওনারা কি করবেন সেটা করবেন। মোটামুটি এটা বলেছে দপ্তরের শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া আছে, প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও দেওয়া আছে, দুই জায়গাতেই ডেপুটেশন হবে। আচ্ছা, এবং মাদ্রাসা দপ্তর আলাদা ডেপুটেশন হবে, পৌরসভার জন্য আলাদা ডেপুটেশন হবে, এবং তোমার কি বলবো কন্ট্রাকচুয়াল টিচারদের জন্য আলাদা জায়গায়, যেখানে যে স্ব দপ্তরেই ডেপুটেশনটা গুলো দেওয়া হবে। পৌরসভা দেওয়া হবে, মাদ্রাসা দেওয়া হবে, এসএসকে আলাদাভাবে দেওয়া হবে, তারপরে কন্ট্রাকচুয়াল টিচারদের জন্য দেওয়া হবে। শিক্ষামন্ত্রীকে প্যারা টিচারদেরও কি ডেপুটেশন থাকবে? হ্যাঁ, প্যারা টিচারও থাকছে। আচ্ছা 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 আচ্ছা, সবার সঙ্গে আলোচনা হয়েছে, সব তার মানে বঞ্চিত সব সেক্টরকে আলোচনা হয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা 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 আচ্ছা।